বাচ্চা থেকে বড় সবারই পছন্দের রেসিপি হচ্ছে মেয়োনিজ। এই মেয়োনিজ খেতে সবাই ভালোবাসে, কিন্তু আজকে জানেন কি, একেবারে বাজারের মতন আমি মেয়োনিজ বানিয়ে নিলাম। ওপর থেকে দিলাম একটু চিলি ফ্লেক্স। এই মেয়োনিজটা কি করে বানিয়েছি? এটা একেবারেই সম্পূর্ণ আলু দিয়ে তৈরি মেয়োনিজ। আমার মনে হয় আপনারা কখনো খাননি এই ধরনের মেয়োনিজ। তাহলে কি করে বানালাম এই মেয়োনিজ দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে দেখে নিন, একটা ব্রেডের উপরে আমি মেয়োনিজকে স্প্রেড করে এটা কিভাবে বানালাম। যারা একেবারে নিজেদের শরীর সম্বন্ধে খুবই সচেতন এবং ব্যায়াম ট্যায়াম করেন, তারা চোখ বন্ধ করে এই মেয়োনিজটা খেতেই। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। প্রথমে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে 3টে আলু রয়েছে। 3টে আলু ধরে নিলাম 50 গ্রাম করে, তাহলে 150 গ্রাম মতো। তার মানে বাকি সব ইনগ্রিডিয়েন্টস মিলে একটা 200 গ্রামের বোতলে যতটা পরিমাণে মেয়োনিজ থাকে, ঠিক ততটাই মেয়োনিজ কিন্তু এই 3টে আলু দিয়েই তৈরি হয়ে যাবে। প্রথমে এই 3টে আলুকে প্রেসার কুকারের মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেবার পরে এটাকে গরম অবস্থায় ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে ঠান্ডা অবস্থায়ও ছাড়াবেন, তবে গরম অবস্থায় আলু ছাড়ালে আলু কিন্তু অত্যন্ত মসৃণভাবে ছাড়ে। এবারে মিক্সির গ্রাইন্ডারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবং মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে কয়েক মিনিটের মধ্যেই বাজারের মতন পারফেক্ট মেয়োনিজ হবে। তবে এই মেয়োনিজটা একেবারেই আলাদা আলু দিয়ে তৈরি মেয়োনিজ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা রসুনের টুকরো। আপনারা চাইলে রসুনের টুকরোর বদলে রসুন বাটাও দিতে পারেন। দিয়ে দিলাম একটু লেমন জুস এবং একটুখানি দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবারে লাস্টে দিয়ে দিচ্ছি একটু লবণ। প্রত্যেকটাই 1.5 স্পুন করে ধরে দিলাম। ছোট স্পুনের কিন্তু দিতে হবে। এবং তার সাথে দিয়ে দেব একেবারে ফ্লেভারলেস একটি ভিনিগার। এখানে কিন্তু ফ্লেভারযুক্ত ভিনিগার দেয়া যাবে না। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স কিন্তু আমার চ্যানেলে আমি দিয়েই রাখি। এরপরে মিশিয়ে দিচ্ছি তরল দুধ। তরল দুধটা একেবারেই ঠান্ডা দুধ দিলে ভালো হবে। আপনারা যেরকম মেয়োনিজের ঘনত্ব রাখবেন, সেক্ষেত্রে তরল দুধের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা চাইলে কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। দেখতে পেলেন কয়েক মিনিটের মধ্যেই একেবারে একবার বেটে নেবার পরেই থকথকে একেবারে তৈরি হয়ে গেল সুন্দর একটি স্বাদযুক্ত মেয়োনিজ। এবারে এই মেয়োনিজের উপরে লাল লাল ছোট ছোট যেগুলো দিচ্ছি, সেগুলো হচ্ছে বাড়িতে তৈরি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সকে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল বাজার চলতি, যেরকম দেখতে হয় ঠিক সেরকমই হোমমেড মেয়োনিজ। এই মেয়োনিজটা আপনারা 5 দিন পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারেন। 5টা শাওয়ারমা এবং স্যান্ডউইচ আপনারা প্রায় 1 ডজন এই মেয়োনিজ দিয়েই বানিয়ে খেতে পারেন। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আমি নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনাদের কমেন্ট পেলে আমি কিন্তু রেসিপি বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তাহলে আজ এই পর্যন্ত। আগামীতে আমি আবারও ফিরবো আপনাদের কাছে আরও নতুন রেসিপি নিয়ে।